হ্যালো লাভলি স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো, আজকের কনসেপ্ট থাকবে হিন্দু ধর্মের উপরে। তো রাধে রাধে। তো আজকে আমরা দেখব যে কৃষ্ণর অপূর্ব নীলাময় শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের আজকের টপিক থাকবে অপূর্ব নীলাময় কৃষ্ণ সম্পর্কে, ঠিক আছে? তো সেখানে আমরা কেন শ্রীকৃষ্ণকে অপূর্ব নীলাময় বলা হয় আমরা আগে দেখব। যে শ্রীকৃষ্ণ নীলাময় বলা হয় কারণ তার পুরা জীবনটাই নীলা। ঈশ্বরের খেলা মানুষের শিক্ষা দেওয়ার জন্যই। তাহলে কি ঈশ্বর কি করতেছে পৃথিবীতে? সে তার ব্রহ্মাণ্ডের ভিতরে সে মানুষকে বা অন্য পশু পাখিদেরকে একটা শিক্ষা দিচ্ছে, ঠিক আছে? তো কিভাবে এই শিক্ষা দিচ্ছে আমাদের দেখা লাগবে। যে আমরা যদি দেখি যে এই শিক্ষা সম্পর্কে আমাদের পারফেক্টলি বলা হচ্ছে যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। নীলা মানে কি? নীলা ঈশ্বরের স্বেচ্ছাকৃত কর্ম, কোনো সার্বত্য নাই, শুধু ভক্তদের আনন্দ দেওয়ার ধর্ম স্থাপন করা, এবং যেমনটা নাটকের মতো আসল উদ্দেশ্য শিক্ষা। তার মানে যেমনটা একটা নাটকের মতো, নাটকের মঞ্চ, এই মঞ্চে অনেক ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক সেম মানুষকেও কলাম এভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। তো রাধে রাধে। তো আমরা যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মর্ম উপলব্ধি করতে না পেরে এবং তার প্রকৃত ঐশ্বর্য সম্বন্ধে না জানার ফলে সরলচিত্র বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণের সমস্ত আশ্চর্য কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। যে সব কার্যকলাপ সাধারণত মানুষের সাধ্যাত্মিক, মানে মানুষ যেগুলো করতে পারে না। তাহলে আমরা আসি যেখানে যে শ্রীকৃষ্ণর এখানে একটা বিষয় দেখানো হচ্ছে কনসেপ্টের ভিতরে, যে পূর্ব নীলাময় শ্রীকৃষ্ণ। সে কেন পূর্ব নীলাময়? কৃষ্ণের তিনটা অপূর্ব নীলা। কৃষ্ণের কয়টা অপূর্ব নীলা? তিনটে অপূর্ব নীলা। তো বাল্য নীলা, তো মাখন চুরি, গোপীদের সাথে খেলা, অর্থাৎ ছোটোবেলায় মানুষের যে একটা অভ্যাস থাকে, এটা উনি কলাম পৃথিবীতে আসছে এবং মানুষকে কলাম এভাবেই শিক্ষা দিয়ে গেছে। তো ঈশ্বর সরল সাথে মেশে, সকলের সাথে কি করে? ঈশ্বর সকলের সাথে মিশছিল কলাম। তাহলে রাসলীলা, দ্বিতীয় নীলাটা কি? রাসলীলা। গোপীদের সাথে বৃন্দাবনে নৃত্য, কি করছিল? গোপীদের সাথে বৃন্দাবনে নৃত্য করছিল, অর্থাৎ নাচ গান এগুলো করছিল। তারপরে আত্মার পরম আত্মা, উনি কি আত্মা এবং পরমাত্মার সাথে মিশে চলছে। কুরুক্ষেত্রের নীলা পরমাত্মার মিলন ঘটিয়েছিলেন। তারপরে তোমার কুরুক্ষেত্রের নীলা, যেখানে যুদ্ধ হয়েছিল, যেখানে অর্জুনকে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল কুরুক্ষেত্রের জ্যোতিষ্বর নামক স্থানে, তোমরা জানো। ধর্মের জন্য যুদ্ধ, মোহ ত্যাগ করো। তাহলে কি করলো? ধর্মের জন্য যুদ্ধ এবং মোহ ত্যাগ করলো। গীতায় কৃষ্ণ নিজেই বলেছেন 4:7 এবং 8, যখন যাদাহি ধর্ম গ্লানিবি ভাব ভারত, যখনই ধর্মের হানি হয়, ধর্ম বেড়ে যায়, তখন অধর্ম বেড়ে যায়, আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের রক্ষ দৃষ্টির বিনাশ আর ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে কি করি? যুগে যুগে আসি। তাহলে দেখো, সাধুদেরকে বিনাশ করার জন্য কি করে? আমরা পরবর্তী পার্টে আসবো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো যারা আমার চ্যানেলের সাথে আছো অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে। রাধে রাধে।